আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কাছে ও দূরে দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় মানবতার সেবা। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছেন। কোরআনে কারিমের ইরশাদ হয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। একজন মানুষের কত বড় সম্মান এই আয়াতে কারিমা তেলাওয়াত করলে সেটা অনুধাবন করা যায়। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। সুবহানাল্লাহ। আমি আয়াত কারিমের অংশবিশেষ তেলাওয়াত করেছি। একজন মানুষকে যে হত্যা করলো সে যেন সৃষ্টি জগতের সকল মানুষকে হত্যা করলো। একজন মানুষকে যে জীবন দান করলো, একজন মানুষকে যে রক্ষা করলো, সাহায্য করলো, সেজন্য সৃষ্টি জগতের সকল মানুষের জীবন রক্ষা করলো। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল আযীম। তো মানুষের কত বড় সম্মান। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, মহা নেয়ামত তৈরি করেছেন। আর মানুষেরই তো হিসাব হবে, আর মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই নিয়ম। আর আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেন যে মানুষের সেবা করাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের সেবা করার কথা উল্লেখ করেছেন। কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে বান্দা, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তোমার কাছে বস্ত্র চেয়েছিলাম, তুমি আমাকে একটিও দেওনি। বান্দা তখন বলবে যে আল্লাহ, তুমি এ সকল কিছু থেকে পবিত্র, তোমার একটা কিছুরও প্রয়োজন নেই, তুমি এগুলা বান্দার জন্য সৃষ্টি করেছ। আল্লাহ তখন বলবে যে আমার বান্দা তোমার ঘরের সামনে গিয়েছিল, তুমি তাকে খাদ্য দাও নাই, বস্ত্র দাও নাই, পানি দাও নাই। যদি তুমি তাকে সাহায্য করতে, তখন আমি আল্লাহকেই সাহায্য করা হতো। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে রত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ তাকে সাহায্য করতে থাকেন। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। পৃথিবীবাসীর প্রতি তুমি করুণা করো, আকাশের বাসী যিনি, মানে আল্লাহ রাব্বুল আলামিন তো সৃষ্টির সকল কিছু আল্লাহর। তারপর হাদিসে এখানে উল্লেখ করা হয়েছে যে আকাশের বাসিন্দা তোমাকে সাহায্য করতে থাকবেন। সুবহানাল্লাহ। এবং সর্বশ্রেষ্ঠ মানুষ কে, এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একখানা হাদিস শরীফে ইরশাদ করেন, খায়রুন নাসি মাইয়ান ফাউন নাস। যিনি মানুষের উপকার করেন তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ। আজকে আমরা দেখতে পাই যে বাংলাদেশের লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী এবং কুমিল্লা, সিলেটের কিছু অংশের মানুষেরা অনেক কষ্টে আছে, পানিতে তারা নিমজ্জিত। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদেরকে সাহায্য করবে তো দূরের কথা, আমাদেরকে পানিতে মারার জন্য তারা পানি বাঁধ ছেড়ে দিয়ে এই যে বিপর্যয় সৃষ্টি করেছে, সেখানে আজকে আমরা দেখতে পাই যে সকলে এগিয়ে এসেছে। ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজুর, ব্যবসায়ী থেকে শুরু করে আলেম উলামা এবং সমন্বয়কারীগণ, দেশের রাষ্ট্র ব্যবস্থা যারা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা, সাংবাদিক ভাইরা থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে সকল বাহিনীর সদস্যরা যেভাবে এগিয়ে এসেছে, এটা খুব মানে পজিটিভ একটা দিক। এটাই মানবতার, এটাই মানুষের উচিত কর্তব্য হওয়া উচিত, আর সেটাই তারা করতে পেরেছে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন এভাবে সকলকে এগিয়ে আসার তৌফিক দান করেন। যেমনি ভাবে জালেম সরকারকে উৎখাত করার জন্য সবাই এগিয়ে এসে ঐক্যবদ্ধভাবে, বিশেষ করে ছাত্র জনতার ঐক্যবদ্ধ এবং তাদের একাগ্রতার কারণে এবং তাদের ঐক্যবদ্ধতার কারণে যে জালেম সরকারের পতন হয়েছে, তেমনি ভাবে মানুষের সেবা করার জন্য আজকে সবাই এগিয়ে এসেছেন। আর মানুষের সেবা করাটাই আল্লাহ রাব্বুল আলামিন সেবা করার নামান্তর। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমে ইরশাদ করেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। বান্দার প্রতি ওয়াজিব, যারা সম্পদশালী রয়েছে তাদের প্রতি ওয়াজিব, তারা যেন যারা চায় এবং যারা চাইতে পারে না তাদেরকে সাহায্য করা। এই মুহূর্তে আমাদের সকলের উচিত যাদের সম্পদ রয়েছে আমরা যেন তাদের সাহায্য করি, আমরা তাদেরকে খাদ্য দিয়ে সাহায্য করি, তাদের আমরা বিশুদ্ধ পানি দিয়ে সাহায্য করি। যদিও আমরা এগিয়ে এসেছি, আরও বেশি এগিয়ে আসতে হবে। এরপর বন্যা পরবর্তী সময় রোগ শোক বালা মুসিবত আরও বেশি আসবে,
তখন বিভিন্নভাবে সেবা করতে হবে। এই সেবা করাটাই একজন মানব জাতির কর্তব্য এবং একজন মানুষের কর্তব্য। এটাই ইবাদত, সর্বোত্তম ইবাদত। যেহেতু খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, হাদিসে এসেছে মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের সেবা করে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের উপর জুলুম করছে, আর আমরা বসে আছি না। কোরআনে কারিমের একখান আয়াতে কারিমে আসছে এরকম যে কেউ যদি তোমাকে একটি আঘাত করো, তুমি তাকে আরেকটি আঘাত করো। সে কোরআনে কারিমের আয়াতে কারিমা স্থানকাল পাত্রভেদে অবতীর্ণ হয়েছে। এমন নয় যেমন কেউ তোমাকে একটা থাপ্পড় ফেলে তুমি তাকে একটা থাপ্পড় দাও, কেউ তোমার চোখ উপড়িয়ে ফেলে তুমি তার চোখ উপড়িয়ে ফেললো, কেউ তোমার দাঁত যদি ভাঙে তুমি তার দাঁত ভাঙো। হ্যাঁ, যদি ক্ষমা করো তাইলে ভালো, আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন ক্ষমা করলে ভালো। কিন্তু আমরা দেখতে পাই একটা ছোট রাষ্ট্র আমাদের বাংলাদেশ, বিশাল বড় একটা রাষ্ট্র ভারত, তারা আমাদের উপর চরমভাবে অত্যাচার করতেছে। আজকে যেমনিভাবে আমরা ঐক্যবদ্ধভাবে জালেম সরকারকে উচ্ছেদ করেছি এবং এই বিপর্যয়ের সময়ও এত সেবা দিয়ে আমরা এগিয়ে এসেছি, তেমনিভাবে আমরা বাঁধ দিয়ে তেমনিভাবে এই বন্যা আমরা প্রতিহত করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আজকের আলোচনায় আমি সকলকে এটাই বলবো যে আমরা যেন এভাবে মানবতার সেবায় সর্বোত্তভাবে এগিয়ে আসতে পারি। এখানে একটি কথা বলতে চাই যে বিচ্ছিন্নভাবে আমরা আজকে যারা ত্রাণ দিতেছি, অনেক সময় দেখা যায় এর ভিতরেও বিভিন্ন প্রকার ধান্দাবাজ যারা মানুষের সাহায্যের নামে নিজেরা আত্মসাৎ করতেছে, এটা যেন আমাদের ভিতরে না হয়। আমরা সেবাটা করবো আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ আমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন। তো ভাইয়ের আমার, প্রিয় সুধী, যে যেখান থেকে দেখতেছেন সকলকে অনুরোধ করব আমরা সর্বোত্তভাবে যেন সকল সময়ে আজকে যেমনিভাবে এগিয়ে এসেছি সব সময় যেন এইভাবে এগিয়ে আসতে পারি। আল্লাহ যেন আমাদেরকে দয়া করেন, রহম করেন, করুণা করেন। আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فؤاد شغوف